আমার 17-18 বছর বয়সের ছেলে এখনো তার কাছে কোনো স্মার্টফোন নাই, স্টিল নাও কোনো ফোন নাই, তার কোনো ফোন নাই। একটা বাটন ফোন ছোট, এটা এই কিছুদিন আগে দেওয়া হয়েছে যে তার টিচাররা আসে, কোচিংয়ে যায়, পড়ালেখা করতে হয়, এতটুকু যোগাযোগের জন্য, তাও ওই বাটন ফোন, স্মার্টফোন নেই। তো আমার যে 18-19 বছর বয়সের ছেলে স্মার্টফোন ছাড়া চলতে পারে, অনেকদিন তার ফোন ছিল না, বাইরে মাদ্রাসা যেত, রাস্তা দিয়ে আসা যাওয়া করতো, তো সমস্যা কি? আপনি বলুন যোগাযোগ যখন মোবাইল ছিল না মানুষকে সব মরে সাফ হয়ে গেছে। এককালে যখন মোবাইল ছিল না, মানুষ চলছে না, তো তার কোনো অসুবিধা হলে কোনো একটা দোকানে দাঁড়ায় ফোন করবে, আব্বুকে ফোন করবে, আম্মুকে ফোন করবে। এই যে বাচ্চাদেরকে, বিশেষ করে প্রবাসীদের একটা সমস্যা হলো, যা চাবে চোখ বন্ধ করে তা দিতে হবে না। আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তা দেন, সারা জীবন কি সে যা চাবে তা পাবে? কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। কি নাম? লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে জন্য আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছেন। তার ভিতরে একটা হলো ওয়াসবির আলা মা আসাবাক। তিনি তার ছেলেকে বলেছেন, বাবা জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। এখন ছেলে মোবাইল চাইছে, আপনি দিলেন না, এটা একটা বিপদ না? এটা তার জন্য একটা সমস্যা না? সে ধৈর্য ধারণ করতে পারে কিনা? আপনি সে যা চায় তাই যদি দেন, তার জীবনে সারা জীবনে যা চাইবে তা তো পাবে না, জীবন অনেক সময় অসুবিধা হবে, তখন সেগুলো নিতে পারবে না। বুঝেন নাই কথা? সবচেয়ে বড় কথা হলো আপনি নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারেন। সে যদি দেখে বাবা একটা পর একটা ফোন চেঞ্জ করে, আজকে আইফোন, কালকে স্যামসাং, আজকে আইফোন অমুক, কালকে আইফোন তমুক, তখন সন্তান মনে করবে আমার বাপ মানুষটাই খারাপ, সে নিজেই টিপবে, বাট আমার দিবে না। আপনি যদি মোবাইলের প্রতি এত আসক্ত না হন, কাজের জন্য একটা মোবাইল দরকার, ঠিক আছে রাখেন, কিন্তু নিয়ন্ত্রণহীন না থাকে, সময় দেন, তাহলে পরিবারের বেশিরভাগ সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে। এখন আপনি বলবেন ভাই পরিবেশটা তো এরকম হয়ে গেছে, এটার ওষুধ কি? এটার ওষুধ হলো এনভায়রনমেন্ট। আমরা আমাদের ফ্যামিলিতে যে জিনিসটা ফলো করি, যে আমার ফ্যামিলি ভাইয়ের ফ্যামিলির সাথে মিশতে যাবে, কেন? কারণ ওনার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চারা মোবাইলে আসক্ত না, তাহলে আমার বাচ্চা ওনার বাসায় বেড়াতে গেলে খারাপ কিছু দেখবে না। এমন বাসায় আমার বাচ্চাকে আমি নিয়ে যাব না যেখানে বাচ্চা সারাদিন ভূতের মতো মোবাইল টিপে গেমস খেলে, কারণ সে ওখানে গেলে ওটা শিখবে এবং ওটা দ্বারা প্রভাবিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর ব্যাপারে সিরিয়াস, আমি সেখানে আমার বাচ্চা দেবো, তাহলে ইনশাআল্লাহ পরিবারকে আপনি এই সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারবেন। আর না হলে গরু ছাগল যেরকম মোটা তাজা হয়, টাকা পয়সা পাঠাবেন তারা মোটা তাজা হবে, তারা আপনার চক্ষু শীতলকারী হবে না, মুত্তাকিদের ইমাম হবে না। মা বাবা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করার কথা বলেছিলাম, যে মা বাবার হক কি, স্ত্রীর হক কি? মা বাবা যদি স্ত্রীর প্রতি অন্যায় করেন, অন্যায় করবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর কথা শোনার সুযোগ নাই। আল্লাহ কি জুলুম করার পারমিশন কাউকে দিয়েছেন? তাহলে সেক্ষেত্রে মা যদি স্ত্রীর বারে জুলুম করতে বলে আপনি করবেন, কিন্তু আবার মার সাথে বেয়াদবিও করা যাবে না। মানে ব্যালেন্স করতে হবে। একদিকে বলতে হবে মা আমার তোমার কথাকে আমার সবকিছুর উপর আমি রাখতে চাই, কিন্তু মা এটা তো আমি পারছি না। যদি মুখে কিছু না বলতে পারেন অন্তত চুপ থাকেন, বেয়াদবি করেন। আবার একই কথা মা যদি অন্যায় করতে বলে, বউ যদি অন্যায় করতে বলে, আপনি কি সেটা মানবেন? মানবেন না। বউ বলবে কি? বলেন প্রবাসীদের কমন কথা কি বলে বলেন তো ভাই বোন সম্পর্কে? আলাদা হওয়ার কথা। আর কি বলে বলেন দেখি, বলেন দু একজনে। জ্বালায় মরতেছে। ভাই বোনের সম্পর্কে বলে অনেক বউ যে তুমি যে এত ভাই ভাই করো, তোমার ভাই কি একটা বার তোমার খবর নিচ্ছে? বলে কি বলে না? হ্যাঁ, এত বোন বোন করতেছ, এই বোন তোমার জন্য কি করছে, তোমার বাচ্চাদের জন্য কি করছে, বলবে না সারাদিন? এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দিবেন। তারা যদি কোনো অন্যায় করে সেটা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইর করে দিবেন। কিন্তু আবার অনেকে আছেন ভাই বোনের জন্য এত বেশি করেন যে শরীয়ত তাতে করতে বলেনি। অনেক প্রবাসী আছে এই কাম করেন, সারাদিন ভাই বোনরে টাকা পয়সা দিয়ে দেখেন। টাকা পয়সা দিলে তো শুধু মানুষ হয় না, শিক্ষা দেন, ট্রেনিং দেন। আসুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট মূলক ইনস্টিটিউট আছে, আপনারা জানেন তো। ট্রেনিং দিয়ে আমরা বেকারত্ব দূর করার চেষ্টা করি। মোবাইল সার্ভিসিং ট্রেনিং, রেফ্রিজারেশন ট্রেনিং, ইলেকট্রিশিয়ান ট্রেনিং, কম্পিউটারের ট্রেনিং, বিভিন্ন রকমের ট্রেনিং আমরা দিই। আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেন, সে শিখুক। তারা শুধু টাকা পাঠালে তো সে অভাব দূর হবে না। অনেকে দেখা যায় মা বাপ ভাই বোনের জন্য বেশি করতে গিয়ে বউয়ের হক নষ্ট করে, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে। আবার অনেকে বউ সন্তানের দিক খেয়াল করতে গিয়ে এই দিক নষ্ট করে। এই জন্য আমরা বলেছি বাবা ভাই বোন স্ত্রী সবার মধ্যে ভারসাম্য রক্ষা করা, সবার হক জেনে সেটা আদায় করা, যার যতটুকু পাওনা। ভাই বোনের প্রতি আমার কর্তব্য আমি সেটুকু করবো। অতিরিক্ত করতে পারলে ভালো, কিন্তু অতিরিক্ত করতে গিয়ে যেন আমার ছেলে মেয়ের হক নষ্ট না হয়, বউয়ের হক নষ্ট না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর হলো পরিবারের হক আদায়ের জন্য নিয়মিত দেশে আসা। অনেক প্রবাসী আছেন 10 বছর 12 বছর দেশে আসেননি, আছে না? কেন আসে না? টাকা। 17 বছর আসছে এরকম মানুষও
আছে, কারোর বিপদ আছে, আসতে পারে না, ভিসার কাগজপত্রের ঝামেলা তৈরি হয়েছে বা কিছু, সেটা একটা জিনিস। কিন্তু শুধু টাকার জন্য না আসা, এটা দুর্ভাগ্যজনক। ফ্যামিলি থাকার পরও প্রতি বছরই দেশে আসার চেষ্টা করতাম, অনেক বেশি টাকা ছিল তা তো না। আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে সম্ভব হলে পরিবারকে বিদেশে নিয়ে যাওয়া। পরিবারকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ সবাই থাকে না, যাদের আছে তাদের সে সুযোগটা নেওয়া উচিত যদি সেরকম পরিবেশ থাকে। যারা ইউরোপে থাকে, পরিবারকে বিদেশ নিয়ে গেলেন, কিন্তু আপনার বাচ্চা কাচ্চা সেই পরিবেশে যদি বড় হয়, ওর ইমান নিয়ে টানাটানি শুরু হবে কিনা, ওই স্কুলে যখন যাবে সেখানে অমুসলিম বাচ্চাদের মধ্যে থেকে তার মধ্যে হীনমন্যতা আসবে কিনা, এটা দেখার বিষয়। যদি সেটা হয়, খবরদার, তাহলে সবকিছুর আগে আমার ইমান রক্ষা করা, আমার আইডেন্টিটি রক্ষা করা, এটা চেষ্টা করতে হবে। আর যাদের সুযোগ আছে তারা পরিবার নিয়ে যাবেন। দেখা যায় পরিবার নিতে গেলে মা বাধা দেয়, বাবা বাধা দেয়, বউ বিদেশ নিবি কেন। তো এক্ষেত্রে ওই যে কার কতটা বাধা দেওয়ার রাইট আছে। আমি কাজের জন্য বিদেশে থাকতে হচ্ছে 2 পয়সা কামাই করার জন্য, তো আমার চরিত্র হেফাজত করার জন্য আমার বউ যদি সাথে না থাকে, তাহলে আমার এই চরিত্রের দিক দেখবে কে, এটা আমাদেরকে দেখতে হবে। তো এই জন্য বিদেশে নেওয়ার সামর্থ্য থাকলে মা বাবা যদি নিষেধও করেন, সব ক্ষেত্রে অবশ্য সমান হবে না, প্রয়োজন আপনি কোনো আলেমের পরামর্শ নেবেন। আসন্ন ফাউন্ডেশনের কল সেন্টার আছে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত টেলিফোনে আলেমরা আপনাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করবেন, আপনাদেরকে পরামর্শ দিবে, আপনি সেখান থেকে সহযোগিতা নিতে পারবেন। এরপর আসুন, একটা টার্গেট থাকবে, ঠিক আছে আমার এইটা দরকার, দেশে এতটুকু করবো, দেশে এসে আমি এটা করতে পারবো। এরপর আলহামদুলিল্লাহ, যদি ফ্যামিলি নিয়ে, সব দেশে তো সেট হওয়ার সুযোগ নাই, মিডল ইস্টে সেট হওয়ার সুযোগ নাই, মালয়েশিয়াতে সুযোগ নেই, তাহলে আমি দেশে ব্যাক করবো। আর যাদের সেটেল হওয়ার সুযোগ আছে তারাও চিন্তা করবেন সেটেল হলে আমার ইমান আমল ঠিক থাকবে কিনা, সেটা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে বাবা আমার দরকার নেই, কারণ আমার সবচেয়ে বড় ইমান আমলের বিষয়টা। আমরা সন্তান এবং পরিবারকে দিনদার করবার জন্য, তাদেরকে আল্লাহমুখী হিসাবে গড়ে তোলার জন্য প্রথম বিষয় হলো যে সন্তানের দিনদারিতা রক্ষার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব বুঝতে হবে। গুরুত্ব ইতিমধ্যে বলা শেষ হয়ে গেছে, যে সন্তান এবং পরিবার যদি দিনদার হয়, তাহলে তারা আমার হক চিনবে, সবার হক চিনবে, এবং সত্যিকারের শান্তিটা আমার ফ্যামিলিতে আসবে। এখন মুশকিল হলো, আমরা আসলে কি শান্তি চাই না ভাবসাব চাই? বুঝে শুনে বলতেছেন, শান্তি চাই না ভাবসাব চাই? শান্তি। আচ্ছা, তাহলে যদি আল্লাহ তাআলার সাথে আপনার এখন একটা মিটের সুযোগ হয়, আল্লাহর সাথে একটা মিটের সুযোগ হলো সরাসরি, আল্লাহ যদি আপনাকে অপশন দেয় যে বান্দা 2টা অপশন দিলাম, একটা হলো একটা ব্লাঙ্ক চেক দেবো তোমাকে, ফিগার তুমি বসায় নিবা, টাকা না ডলার না ইউরো, এটা তুমি বসায় নিও, মিলিয়ন নিবা না বিলিয়ন নিবা না ট্রিলিয়ন নিবা, এটা তোমার ব্যাপার, চেক ব্লাঙ্ক, কিন্তু সুখের গ্যারান্টি নেই, সুখ পাইতেও পারো নাও পারো। আর সেকেন্ড অপশন হলো একটা কুড়ের ঘর, কোনো রকম ডাল ভাত খাওয়ার জন্য একটা টঙের দোকান, একটু বেশি জোরে বাতাস আসলে বাতাস ঢুকবে, বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে, কিন্তু শান্তির গ্যারান্টি আছে। কোনটা নেবেন? অঙ্ক বুঝে গেছেন সেজন্য বলতেছেন। ব্লাঙ্ক চেক ছেড়ে আপনি কুড়ের ঘর নেবেন? ভাই চাপাবাদের আর জায়গা হইল না। কোনটা নেবেন বলেন? বেশিরভাগ মানুষই বলবে আল্লাহ ব্লাঙ্ক চেক দাও, শান্তিটা আমি দেখে নেব। বেশিরভাগ মানুষ এটা বলবে না? বাস্তবতা হলো শান্তি সবসময় টাকা পয়সা দিয়ে হয় না ভাই। পরিবার যদি দিনদার হয়, ওদের হাতে অনেক লম্বা মোবাইল নাই, অনেক ভাবসাব নাই, আপনি শান্তি পাওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি দিনদার হয়। আমরা চাই কি ভাবসাব মাস্ট, বিদেশ থেকে আসছে মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে, কি হয়েছে ভাই আইফোন 17 নাকি, মাশাআল্লাহ দেখি না এখনো নতুন সেট না, ভাল লাগে, এই ভাবটা দেখানোর জন্য আমি আইফোন 17 কিনছি, পরে আমার এটার কোনো দরকার নেই, আমি এটার জন্য অতিরিক্ত 1 লাখ টাকা খরচ করছি শুধুমাত্র এই ভাবসাবের জন্য। এটা ইমানদারের সিফত না। বেশিরভাগ মানুষের ফ্যামিলি বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় এই ভাবসাব রক্ষা করার জন্য। সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাব দেখাবো না, আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না, কারো ছেলে মেয়ে ভাবসাব দেখাক, আমরা দেখাবো না। আমরা বলবো আমাদের নাই বাবা, আমাদের অল্প আছে, আমরা গরিব, আমরা টার্গেট বানাবো আল্লাহকে খুশি করার, মানুষের কাছে ভাবসাব দা। এটা যদি আপনি করতে পারেন, তাহলে পরিবারের সবার দিনদার হওয়ার মূল মন্ত্র এটার মধ্যে আছে। এবং এটা যদি না করতে পারেন, ভাবসাবের কি কোনো শেষ আছে? আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন, কাউকে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন না। পারবেন? পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায়? এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে? কেউ বুঝবে? দেশে মানুষ এত ভালো বুঝবে না, আপনারা এটা যত ভালো বুঝেন। কারণ দিতে দিতে এমন দেওয়া দেয়, আমি এয়ারপোর্টে মাঝে মধ্যে দেখি প্রবাসীরা সব খোলা ধরে, গড়িটা খোলে, বাইক না নে, দেই বাতিজা টাকা রয়েছে, নে চশমাটা নে, আমি এটা নেই মনে বানায়, সানগ্লাসটা তুই রাখ, এরপরে দিয়ে আরেকটা টাকা রয়েছে, পারলে প্যান্টের বেল্টে খুলে দিয়ে দে, নে বাবা আমি রশি বেঁধে যাই, ওখানে যে আরেকটা কিনে নেব। আমি প্রায় সময় এয়ারপোর্টে দেখি যে যেভাবে খোলা ধরে, আরে ভাই না ভাতিজা ছোট ভাই বন্ধু সব টাকা রয়েছে,
3 মাস আসিল বেচারা, দেশে আসছে 3 মাস ধরে তো চুষছে ধুমায়। এখন এয়ারপোর্টে যাওয়ার পরে পারলে প্যান্ট খুলে ধুয়ে সালা বস্তা পরে যাও তুমি। এই অবস্থা আপনাদের চাইতে ভালো কে বুঝবে? প্রিয় ভাইরা, মনে রাখবেন, কিচ্ছু দিয়ে আপনি পরিবারকে খুশি করতে পারবেন না। একটা জিনিস যদি দিতে পারেন সকল সুখের মূল মন্ত্র, সেটা হলো দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা। সেটা নিজে আগে হইতে হবে এবং পরিবারকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না। এটা আমাদের বিগ ডিসিশনের ব্যাপার। যদি চাই, ওকে, তাহলে ওই অমুকের ছেলে সেও তো বিদেশ গেছে, কয়দিনে কত কিছু করে ফেললে, তুমি কি করলে এটা বলা যাবে না। আমি হকালালি চলবো, হকালালি চললে অনেক কিছু হয়তো হবে না। সিদ্ধান্ত নিতে হবে, পরিবারকে নিয়ে বসে আলোচনা করে দিন তাদের মধ্যে দিতে হবে। ইনশাআল্লাহ দেখবেন তারা দিনদার হয়ে উঠবে। নিজেকে এবং পরিবারকে দিনদার হিসেবে গড়ে তোলার উপায় হলো কোরআন হাদিস পড়েন, নিজে আমল করেন, ইসলাম বিষয়ে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর দিনই সার্কেল মেনটেন করেন। যাদের সাথে উঠা বসা করবেন তারা যেন দিনমুখী হয়। যাদের সাথে যাওয়া আসা করেন, সব টাকা পয়সা, আপনার পোলাপান যে বাসায় যায়, ওর বাপ আজকে মোবাইল নিয়ে আসছে, কালকে জামা দিয়ে আসছে, সারাদিন ভাবসাব দেখায়, তো আপনার বাচ্চা এগুলো শিখবে। আপনি তাকে পরিবেশ দেন যেখানে গেলে সে দিন শিখবে। যে ফ্যামিলিতে গেলে দেখবে বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ছে, বাচ্চা নফল রোজা রাখছে, বাচ্চা ভালো নেকামল করছে, তখন আপনার বাচ্চা তার মতো হইতে চাইবে। পরিবেশ দ্বারা মানুষ প্রভাবিত হয়। আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত সবার মুখস্থ, সবাই আল্লাহর কাছে পড়বো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সন্তানকে ভোগবাদী না করে ত্যাগী করবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, ভোগের জন্য কোনো যোগ্যতা লাগে না। লাগে? ভোগ সবাই করতে পারে। একটা ফকিন্নিরেও যদি আইনে আপনি ভোগে লাগিয়ে দেন, পারবেন না ভোগ করতে? কিন্তু ত্যাগ সবাই পারে না। মনে রাখবেন, বিদেশে গেছেন, টাকা পয়সা দেখে সারাদিন বাচ্চাদেরকে গরু ছাগলের মতো ভোগবাদী বানাবেন না। ত্যাগ শিখান, ত্যাগ। এখন ত্যাগ শিখানোর জন্য নিজে ত্যাগ করতে হবে। আপনি ভাবসাব ছাড়া বুঝেন না, তো বাচ্চা করতে কি শিখবে? তাকে শিখাবেন যে আমরা একা সুখে থাকবো না। শীত হয়েছে, তুমি একটা জামা কিনছো, তুমি একটা গরিব বাচ্চার জন্য একটা জামা কিনো, তার জন্য একটা জামা দিয়ে আসো। স্যাক্রিফাইস শিখান, ত্যাগ শিখান। সবকিছু দুনিয়াতে আমরা জান্নাতে সবকিছু পাইবো। এইটা যদি শিখাতে পারেন, সন্তান ইনশাআল্লাহ দিনমুখী হয়ে উঠবে। সম্পর্কের যত্ন, দাম্পত্য সম্পর্কে উন্নয়ন এবং রক্ষা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। 1 নম্বর হলো কুধারণা থেকে বেঁচে থাকা। অনেক প্রবাসীরা আছেন বা দেশে যারা আছেন, কমন সমস্যা সেটা হলো অহেতুক বোর সম্পর্কে কুধারণা করে। বিদেশে আছে, মায়ে কান পড়া দেয়, বোনে কান পড়া দেয়, বা নিজের মনে মনে ওয়াসওয়াসা হয়, না জানি বউ আমার তলে তলে কি করতেছে। একটা হলো যে প্রমাণ আছে, সেটা এক জিনিস। অহেতুক সন্দেহ করা এটা হারাম, এটা অনেকে করে, এবং মেয়েদের ক্ষেত্রে একই জিনিস হয়। এটা কবিরা গুনাহ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময় কম, আমি শুধু বলে যাচ্ছি। এক্ষেত্রে স্ত্রীর সাথে উত্তর ব্যবহার করা, স্ত্রীর পরিবারকে সম্মান করা, দাম্পত্য সুখের জন্য এটা খুব জরুরি। অনেক ছেলে আছেন শ্বশুরবাড়ি থেকে আশা করেন, নিজের যৌতুকের বিরুদ্ধে বলেন, আবার আশা করেন, আবার আশা পূরণ না হলে বউরে খোঁচাখুচি করেন। আছেন না নাই? ঝগড়াঝাটি মানুষের অংশ। বউয়ের সাথে আমি ঝগড়া করব না, ঝগড়ার অভ্যাস থাকলে তো কলিগের সাথেও করব, আর যদি নিয়ন্ত্রণ করার থাকে তাহলে সব জায়গায় করব। তো যেটা বলতেছিলাম যে বেশিরভাগ সংসারে অশান্তি হয় কেন জানেন? দূর ভাই বলবো জোরে, বউয়ের কথা না শোনার কারণে। যেই সংসারে বউয়ের কথা স্বামী শুনে, সেখানে অশান্তির নাম গন্ধ নাই। আপনি বায়াত হয়ে যান, মুরিদ হয়ে যান বউর হাতে, সব সমস্যার সমাধান হয়ে গেল। তার কথা মতো উঠবেন, বসবেন, সব সমাধান। আর সকাল বিকাল তার সাথে আপনি ডিবেটে যাবেন, তো আপনার গোষ্ঠী উদ্ধার হবে। এই জন্য আর কিছু না হোক, স্ত্রীর সব কথা তো আবার শোনাও যাবে না। অন্যায় কথা শোনা যাবে? এটা সহজ বুদ্ধি বলি, সেটা হলো শ্বশুরবাড়ির তারিফ করবেন। শাশুড়ি ভাতটা খেয়ে বলবেন, ওফ এরকম ডাল তো খাই নাই। হুদাই তারিফ করবেন। এই হুদাই তারিফ করা যায় বউয়ের খুশি করার জন্য। শাশুড়ি না থাকলে মিয়া সব শিখাই দিতে হবে, আজব কথা। শালার তারিফ করবেন, শ্যালিকের তারিফ করলে আবার ভেজাল আছে। শালার বউয়ের তারিফ করবেন, অন্যান্য তারিফ। শ্বশুরবাড়ির তারিফের আইটেমের অভাব আছে? শুনেন, মেয়েরা আসলে অনেক কিছু চায় না, একটু স্বীকৃতি চায়। একটা মেয়ে সারা জীবনের জন্য চলে আসে আপনার কাছে, সহজ বিষয় না। যা কাজ করে শুধু এটা বিনিময় দিলে তো মাসে 10,000 করে বেতন পাওয়ার কথা। কয় টাকা দিয়েছেন পর্যন্ত? অবশ্য আপনাদের প্রবাসীদের কথা ভিন্ন, আপনারা তো সবই দিয়ে দিচ্ছেন, বিদেশ থেকে সবই পাঠিয়ে দিচ্ছেন আপনারা। তো যাই হোক, স্ত্রীর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া, এটা স্ত্রীদের জন্য প্রযোজ্য। হার্ট হয়ে থাকবেন না। অনেক প্রবাসী আছে হার্ট হয়ে থাকে। আমি সৌদিতে যখন ছিলাম দাম্মামে, এক বাংলাদেশিকে দেখলাম, তখন নেটে এত ছিল না, দেখি কার্ড কিনে আনছে দোকান থেকে, আয়না বসছে, বুড়া কতক্ষণ কথা বললো, 10 রিয়ালে কার্ড ঢুকাইছে, কতক্ষণ পরে শেষ, দেশে কথা বলছে।
আবার আরেকটা কিনে আনছে। তো আমি বললাম, ভাই ঝগড়ার ইনিংস ঘোষণা করেন, 10 শিয়ালের একটা কার্ড শেষ হয়ে গেছে, বলেন ঠিক আছে আমরা ইনিংস ঘোষণা করলাম, আজকের জন্য শেষ, এটা টেস্ট ম্যাচ, সেকেন্ড ইনিংস কালকে সেম টাইম। তাহলে কি হবে, এই 24 ঘন্টার মধ্যে ঝগড়ার যে দোনোজনেরই চলে আসবে। এরপরে কথা বললে দেখবেন যে কথা আসবে কি লাইনে কথা, তখন দেখবেন কথা আসবে, আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন সমাধানের কথা বলো। আর যদি তখন বলেন না এটার বিহিত এখনই করতে হবে, তো মাঝখান দিয়ে মোবাইল ফোন কোম্পানির লাভ হবে। বুঝে আসছে কথা ভাইরা আমার? তো এই জন্য স্ত্রীদের বেশি কিছু চায় না, একটু স্বীকৃতি আর দোষ কম ধরা। দোষ কম ধরা। মাতৃজাতি মেয়েরা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, একটু পানপট্টি দিয়ে খুন করাও সম্ভব। একটু পানপট্টি দিলে যদি বলেন যে শুয়ে পড়ো, জবাই করবো, রাজি হয়ে যাবে। শুধু কি লাগবে, একটু প্রশংসা। অথচ এইটুকু করতে অনেক পুরুষ কার্পণ্য করে। আর প্রবাসে থাকেন, টাকা পয়সা দিয়ে দিয়েছেন বুঝলাম, আসলটাই তো দেন সঙ্গ, অন্য 10টা স্ত্রী যেটা পায় সেটা তো সে পায় নাই। সো আপনার এই ফিলটা থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে টাকা পয়সা দিছি, কিন্তু একটা জায়গায় সে আমার কাছে আরো পাওনা আছে। যাই হোক, অনেকে গালিগালাজ করেন, এগুলো না করা, খারাপ ধারণা না করা, তার সাথে পরামর্শ করা। সে যদি কখনো কষ্ট দেয়, একটু ঠান্ডা মাথায়, যখন ঠান্ডা মাজাজ হবে তখন তারা বুঝান যে তোমার কিটা বলা ঠিক হয়েছে, আমি তো কষ্ট পাইছি। একটু ট্যাকফুলি দেখলে জিনিসগুলো সমাধান করা সম্ভব হয়। ছোটখাটো ভুল হলে সেগুলো এড়ানো, সব ভুল ধরে পারা যায় না। তারপরে আপনার মুখ খারাপ না করা, অনেকে আছে মুখ খারাপ করেন, অনেকে আছেন এই বদভ্যাস আছে। দূরে থেকে সন্তান, পরিবার পরিজনের সাথে সম্পর্ক রক্ষার গুরুত্ব আমাদের হাতে একেবারে সময় নেই। সুন্দরভাবে না বলতে শিখা, মানে অনেক অন্যায় বলবে, অন্যায় কথা বলবে, সেগুলো না বলতে শিখবে। আপনি সবকিছু হ্যাঁ বলবেন না। আবার গণহারে না বলতে পারাটা একটা আর্ট আছে। ডাইরেক্ট না না বুঝায় শুনে না বলতে পারা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবেগ নিয়ন্ত্রণ করা, সবসময় আবেগী হয়ে সবকিছু করা যাবে না। যেটা এতক্ষণ বললাম সেটাই শো অফ না করা, মানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ভাবসাব ধরবো না, কারোর সাথে কম্পিটিশন ধরবো না, তাহলে দেখবেন অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো ঘরে ঘরে একটা অশান্তি আছে, সেটা হলো জিন এবং দুষ্ট জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, যেটা আমরা বুঝি না। স্পিরিচুয়াল সমস্যা, আধ্যাত্মিক ভেতরগত সমস্যা আমাদের শেষ করে দিচ্ছে। হঠাৎ স্বামী স্ত্রী অশান্তি, কোনো কারণ নেই। দুজন বুঝেন যে কেন আমি রাগ হয়ে যাচ্ছি, অহেতুকি চেতে যাচ্ছি, অহেতুক রাগারাগি করে ফেলতেছি। আসলে কাহিনী করতেছে কে? শয়তান। এখানে দেখা যায় অনেক সময় আপোষের তাবিজ করে আত্মীয় স্বজনে ধ্বংস করে, অনেক সময় শয়তান, অনেক সময় নানাভাবে নিজেরা শয়তানের জালেবন্দী হয়ে যায়। এই সমস্যা নাই এমন একজন মানুষও পাওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবার সাথে শয়তান আছে যে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। অতএব সবার সাথে যেহেতু আছে, সবাইকে ক্ষতি করার চেষ্টা করে। উপায় কি? রুকিয়া। অনেক ফ্যামিলিতে আছে বাচ্চা কাচ্চা অস্বাভাবিক নষ্ট হয়ে গেছে। বিশেষ করে প্রবাস জীবন থেকে আমরা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস দেখে আমরা অনেকে খুব বেশি হতাশ হয়ে যাই। বাচ্চাদের প্যারেন্টিং নিয়ে আমাদের কথা বলার সময় আজকে একেবারেই নাই, সেটা আমরা অন্য কোনো সময় ইনশাআল্লাহ বলবো, বা আপনারা অন্য কোনোভাবে জেনে নেবেন। বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে একটা তো হলো তাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, সব চাহিদা পূরণ না করা। দ্বিতীয়ত হলো তাদেরকে ভালো পরিবেশ দেওয়া, হ্যাঁ। তৃতীয়ত তাদের জন্য দোয়া করা। চতুর্থ হলো তাদেরকে সঙ্গ দেওয়া, সময় দেওয়া, সেরকম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা। এর পাশাপাশি তারা যেন শয়তান থেকে পানাত পায়, এই জন্য স্ত্রী সহবাসের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন না? দেখেন দোয়াটার অর্থ খেয়াল করেন, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে এবং আমরা যে এই শারীরিক সম্পর্কের মাধ্যমে যে নেক্সট সন্তান পাবো, যে সন্তান পাবো, এই সন্তানকে আর আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে। দেখেন ওই টাইমে দোয়া হলো শয়তান থেকে, কারণ শয়তান তখন থেকে মানুষের শত্রুতা করে। এই জন্য শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো মাস্ট পরিবারের সব সদস্য করতে হবে। আমাদের ফাউন্ডেশন থেকে একটা ছোট লিফলেট বের করেছি আমরা রুকিয়া, ঝাড়ফুঁক সম্পর্কে। এটা আপনাদের সবার ব্যাগে ব্যাগে আছে, দেওয়া হয়েছে না? সবার ব্যাগে আছে। এটার অনলাইনে সফট কপি পাবেন, আমার ওয়েবসাইটে গেলে ahmadullah.info, সেখানে সফট কপি পাবেন, ওটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আমি আর সেগুলো এখন বলে সময় নষ্ট করলাম না, ওইটা দেখে নেবেন, ওইগুলো ফলো করবেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ দেখবেন অনেক অশান্তি এমনিতে শেষ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এই রুকিয়া এখন ঘরে ঘরে নাই। কোরআন তেলাওয়াত উঠে গেছে, অনেক ঘরে তেলাওয়াত হয় কিন্তু আস্তে আস্তে হয়। কোরআন তেলাওয়াত শয়তান দূর করে। আপনি নগদ আল্লাহর কুদরত দেখতে চাইলে কোরআন তেলাওয়াত করলে দেখবেন আপনি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাচ্ছেন, বিশেষ করে শয়তান বিতাড়ন করার ক্ষেত্রে। এই কোরআন তেলাওয়াতটা একটু উচ্চ স্বরে করা বাসা বাড়িতে, তাহলে শয়তান দূর হয়। এখন দেখা যায় আমরা অনেকে পড়ি না, আর পড়লেও নীরবে চুপচাপ পড়ি। এই জিনিসটা আমাদের ভয়ঙ্কর সমস্যা তৈরি করেছে। এই জন্য রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক এটা আমাদের করতে হবে।
আমি এটা নিয়ে আর এই কথাগুলো বলতে যাচ্ছি না, কারণ সেম কথাগুলো আপনাদের যে লিফলেট দেওয়া আছে সেই লিফলেটের মধ্যে আছে, সেই লিফলেটটা আপনারা করবেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরের বই আমাদের আপনাদের কাছে আছে, এখানে কি দেওয়া হয়েছে? সবাইকে দেওয়া হয়েছে, এই বইটা আপনাদের কাছে আছে, আপনারা এটা ফলো করবেন। এটার অনলাইন ভার্সন আছে, যাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামের পড়ে অথবা ইউরোপে আমেরিকা থাকে, ইংলিশ ছাড়া বোঝে না, তাদের জন্য এই একই বইয়ের ইংলিশও আমরা করেছি, ইংলিশ অনুবাদও আছে, নিচে চাইলে নিয়ে যেতে পারবেন। আর বেশি করে কিনে নিয়ে মানুষকে ডিস্ট্রিবিউশন করলেন এবং বন্টন করলেন। পরিবার সম্পর্কে বইটা কি দেওয়া আছে? নতুন বইটা মাশাআল্লাহ, আমাদের একটা ছোট্ট চটি বই আছে, এই বইটা সবাই পড়বেন, স্বামী স্ত্রী দুজন পড়বেন। এই বইটা পরিবার বাঁচাবার জন্য, পারিবারিক কলহের কারণে অনেকে বিবাদে লিপ্ত হন, ঝামেলা যান, তালাকে চলে যান, খবরদার। প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারবে, খুবই জঘন্য কথা, তালাক বলা যাবে না। অন্য কথা বলেন, তালাক এত ছেলে খেলা না, দুষ্টমি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে। হালকা রাগ উঠছে দিয়ে দিচ্ছেন, রাগের মাথা তালাক হয় না মনে করে, তালাক কিন্তু হয়ে যাবে। আপনি না জেনে দিচ্ছেন তাও তালাক হয়ে যাবে, খুব ডেঞ্জারাস জিনিস। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, কখনো বউকে তালাক দিছি দিব এসব কথা মুখ দিয়ে, তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এবং একই কথা বোনদেরকে আমি বলতে চাই, অনেক মেয়েরা আছে কিছু হইলে ব্যাগটা গোছায়, আছে না? কিছু পোলাপান আছে ছোট লোকই করে, বন্ধুর সাথে একটু সমস্যা হয়েছে তোমার সাথে কাটটি, সকাল বিকাল কাটটি, আছে না? ঠিক মহিলা আছে বাপের বাড়ি চলে যাবো, ছেলে কিছু আছে স্বামীর বাড়ি চলে যাবে, এগুলো জুলুম, এগুলো করা যাবে না।